যে মালিক যা খাবে শ্রমিকদেরকে তা খেতে দিবে, মালিক যা পরিধান করবে শ্রমিকদেরকে তাই পরিধান করতে দিতে হবে। এইটা হচ্ছে ইসলাম। এই 11 সদস্যের একটা আহ্বায়ক কমিটি দিছি আমরা। সংবিধানবদ্ধভাবে 19 জনের কমিটি করতে পারবো আমরা, বাকিটি পদবিন্যাস করি নাই। এই কমিটিটা পুরা ঢাকা 4 যতটুকু আছে, এই কমিটির সভাপতি সেক্রেটারির পাওয়ার ততটুকু। রিক্সা শ্রমিকের সভাপতি হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দেয়। আজকে যে দায়িত্বটা আমি পেয়েছি এইটাকে আমি যেন সঠিকভাবে পালন করতে পারি, তাই আমি এ ব্যাপারে আমি নিজেকে প্রস্তুত রাখতেছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্লোগান হলো দুনিয়ায় শ্রমিকদের শান্তি, আখেরাতে মুক্তি। এই স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের সকল সেক্টরের শ্রমিকদের মাঝে কাজ শুরু করছেন। যে আমরা কোনো সময় ওপেনলি খোলামেলা ভাবে শ্রমিকদের সাথে আমাদের আন্দোলন, আমাদের কথাগুলো আমরা তুলে ধরতে পারি নাই, আমরা দাওয়াতি কাজ করতে পারি নাই, শ্রমিকদের আমাদের কাছে আনতে পারি নাই, আমাদের কথাগুলো তাদের কাছে শোনাইতে পারি নাই, আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি নাই। আর এই যে গ্যাপ, এই গ্যাপের কারণে বাংলাদেশের লাল ফিতা, কালো ফিতা, সাদা ফিতা, কাস্তে, হাতুড়ি, বিভিন্ন ধরনের বামপন্থীরা শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করছে, শ্রমিকদের রক্ত তৃষা খাইছে, তারা শ্রমিকদের ব্যবহার করছে, ব্যবহার করে বড় বড় নেতা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কি চায়? মেহনতি মানুষের কল্যাণ চায়, মেহনতি মানুষের মুক্তি চায়, আপনার অবহেলিত মানুষের কল্যাণ চায়, নির্যাতিত মানুষের কল্যাণ চায়, বঞ্চিত মানুষের মুক্তি চায়। যারা ন্যায় ইনসাফ এই সমাজে পায় না তাদের পক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের পাশে এগিয়ে যায়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে যে এই ট্রেড ইউনিয়নের আওতাধীন আছে, এই ট্রেড ইউনিয়নের আওতায় যারা থাকবেন তাদেরকে আইডি কার্ড দেওয়া হবে। এই আইডি কার্ডের মাধ্যমে আমরা চিকিৎসা ব্যবস্থা, অন্যান্য যে সুবিধা আছে সরকারি, সেই সরকারি সুবিধা দেওয়ার জন্য আন্দোলন করলে, একত্র থাকলে চিকিৎসা খাত থেকে কিছু পাওয়া যায়। সেজন্য একত্রবাদ দরকার না ভাই। আমরা এই আজকে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত থাকবো ইনশাল্লাহ, এবং এই নির্মাণ শ্রমিকের মাধ্যমে আমরা আপনাদের পাওনা আমরা ব্যবস্থা করতে পারি, সরকারি ভাবে, বেসরকারি ভাবে, যেভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। গোলামি করব কার? আল্লাহর। দাসত্ব করব কার? আল্লাহর। এখন আসেন, আমি যে অফিসে 8 ঘন্টা সময় দেই, শ্রমিকরা শ্রমজীবী করে কাজ করে, বা আমরা কাজ করি, সবাই তো শ্রমিক। শ্রমিক না সবাই যে যে পর্যায়ে শ্রমিক, কেউ বড় চাকর, কেউ ছোট চাকর, সবাই চাকর, তাই না? এখন এই যে সময়টা আমি বিক্রয় করে নিচ্ছি, 8 ঘন্টা কিসের বিনিময়ে? আমি ওই থেকে একটা বেতন পাবো বা একটা অর্থ পাবো। এই 8 ঘন্টার মধ্যে যদি আমি ফাঁকি দেই, আমি যদি 1 ঘন্টা ফাঁকি দেই, তাহলে ওই 1 ঘন্টা আয় কি আমার হালাল হবে? হবে না। আবার মালিক যদি তাকে বেশি খাটে, তারপর যদি অতিরিক্ত যে কাজটা তার করবে, তার যদি শ্রমিক তার যদি মজুরি না দেয়, তার পাওনাটা পরিশোধ না করি, তার কি হালাল হবে? হবে না। এই জন্য উভয় কি ইসলামের দিকে আসতে হবে, ইনসাফের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে। কোরআন কি করে? একটা বৈষম্যহীন মানুষকে একটা সমাজে পরিণত করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আপনাদেরকে বলা হচ্ছে যে শ্রমিক, আসলে শ্রমিক তো আমরা সবাই, তাই না? সবাই শ্রমিক না? সবাই শ্রমিক, কিন্তু আলাদাভাবে শ্রমিক বলে আমাদের সমাজে দুনিয়াব্যাপী শ্রমিক বলে তাদেরকে ছোট করা হচ্ছে। আসলে শ্রমিক শব্দের অর্থ ছোটর জন্য না, যিনি তার নিজের শ্রম দিয়ে জীবিকা অর্জন করেন, সেই জীবিকাই হচ্ছে উত্তম জীবিকা, সেই রিজিক হচ্ছে উত্তম রিজিক। যারা নিজেদের গায়ের ঘাম পায়ে ফেলে উপার্জন করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, তাদের হিসাব নিকাশ কম হবে। যাদের অর্থ সম্পদ বেশি তাদের হিসাব বেশি, যাদের সম্পদ কম তাদের হিসাব কম। আর যারা শ্রমিক হিসাবে যারা সমাজে আছেন, যারা বিশেষ করে দৈহিক পরিশ্রম করেন,
তাদের রিজেকের মর্যাদা আরো বেশি। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশের শ্রমিকদের যে মর্যাদা দেওয়ার কথা, শ্রমিকদের যে সম্মান দেওয়ার কথা, শ্রমিকদের যে সম্মানী দেওয়ার কথা, তাদের যে মজুরি দেওয়ার কথা, তার থেকে শ্রমিকরা বঞ্চিত। এর কারণ কি জানেন? এর কারণ আমাদের দেশের মানুষরা আন্দোলন করে মালিকের বিরুদ্ধে। এখানে মালিকের বিরুদ্ধে আন্দোলন করলে হবে না। আমি সেদিন এক মালিকের সাথে কথা বলছিলাম, উনি বলতেছে যে আমার 5ই আগস্টের পরে একটা পরিস্থিতির প্রেক্ষিতে উনি বলতেছে যে আমার প্রতিদিন কয়েক লক্ষ টাকা লোকসান হয়, অথচ তাকে শ্রমিকদের তো বেতন দিতে হচ্ছে, অন্যদিকে তাকে এক জায়গায় নাকি টাকা দিতে হয়। সে বলছে আমার কারখানা, আমার ইন্ডাস্ট্রি যদি বন্ধ থাকে তারপরেও মাসের শুরুতে তাদের টাকা দিতেই হয়, লক্ষ লক্ষ টাকা দিতে হয় তাদেরকে। আমি স্পষ্ট করে আর বললাম না, এরকমের বিভিন্ন খাতে খাতে টাকা দিতে হয়। এরপরে স্থানীয় আবার নেতা ফেতা আছে, তাদেরকে চাঁদা দিতে হয়, সেটাও নিয়মিত দিতে হয়, কারণ ওই চাঁদা না হইলে তার সংসার নাকি চলবে না। কি ভিক্ষুক এরা! কিন্তু এই সমাজের ভিক্ষুক, এরা কিন্তু চোর বাটপার, এদের কিন্তু আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। এরা হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্ট জীব। কিন্তু এই সমস্ত লোকদেরকে আবার এই সমাজের লোকেরা ভয় করে, তাই না? আপনারা ভয় করেন, কারণ মালিকের কাছে আসে, চেয়ারে যাই বসে, চাঁদা নিয়ে চলে যায়। এই পর্যায়ে এইটা দিয়ে ডাল ভাত মাছ কিনে বাসায় যায়, বাসায় যাইয়া ওইটা সন্তান স্ত্রী পরিবার লোকদেরকে হারাম খাওয়ায়। এই হারাম খেয়ে খেয়ে সন্তানরা বড় হয়, সন্তানদের চরিত্র নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, নিজে নানাবিধ সমস্যার ভিতরে পড়ে যায়। এইবার এক পর্যায়ে শুনবেন যে মরে গেছে, শেষ, এই তো জীবন। তারা আবার বাসায় ট্যাবলেট খাইয়ে তার ঘুমাইতে হয়, ডাক্তারে যাই দোষারোপ করে যে কি ট্যাবলেট দিলেন, খাইলাম তো 2টা, ঘুম তো হলো না। আর আমরা যারা শ্রমিক আছি, ডাল ভাত আলু ভর্তা দিয়ে খেয়েছি, মাথার একটা বালিশ পড়েছে, নাক টাইনে ঘুম। কি কন ভাই? আরাম কোনটাই? কোনটাই মজা? এই আলু ভর্তা ডাইলেই মজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন? যে মালিক যা খাবে শ্রমিকদেরকে তা খেতে দিবে, মালিক যা পরিধান করবে শ্রমিকদেরকে তাই পরিধান করতে দিতে হবে। এইটা হচ্ছে ইসলাম। বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিকদের মর্যাদা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মর্যাদা দিয়েছেন সেভাবে তাদের মর্যাদা হবে। মালিক শ্রমিকদের কোনো বৈষম্য থাকবে না, তারা একে অপরের ভাই। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মালিক শ্রমিক হচ্ছে, তাদের সম্পর্কটা হচ্ছে ভাই ভাই। শ্রমিক মালিক সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে ভাই ভাই। ভাই ভাইয়ের সম্পর্ক। মালিক যা খাবে তাই খেতে দিবে, মালিক যা পড়বে তাই পড়তে দিবে। এই রকমের একটা সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী 1941 সাল পর্যন্ত আন্দোলন করছে। রিক্সা শ্রমিকের আজকের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক হবেন জনাব শহীদুল ইসলাম রিপন ভাই। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শাহিন হোসেন মোল্লা ভাই, শাহিন হোসেন মোল্লা। সহকারী আহ্বায়ক হিসেবে কাজ করবেন হাফেজ বেল্লাল হোসেন ভাই, মোহাম্মদ সেন্টু ভাই, আবু সাইদ ভাই, মনিরুল ইসলাম, আব্দুল মজিদ, শফিকুল ইসলাম, ইতিহার, আবু হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ দেলওয়ার, মোহাম্মদ লাবলু। এই 11 সদস্যের একটা আহ্বায়ক কমিটি দিছি। আমরা সংবিধানবদ্ধভাবে 19 জনের কমিটি করতে পারবো, আমরা বাকিটি পদবিন্যাস করি নাই। তাহলে এই কমিটিটা আমাদের মহানগর এবং অঞ্চলের দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে আগামী 1 মাসের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি করে আমরা লেবার অফিসে জমা দেবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি আজকের যে মূল আকর্ষণ,
আপনারা জানেন এই ইতিমধ্যে কদমতলী নির্মাণ শ্রমিক ইউনিয়নের অঞ্চল 5 এই কমিটিটা পুরা ঢাকা 4 যতটুকু আছে এই কমিটির সভাপতি সেক্রেটারির পাওয়ার ততটুকু, অর্থাৎ পুরা ঢাকা 4-এর 9টা প্রশাসনিক ওয়ার্ডেই ওনারা কাজ করতে পারবেন। অর্থাৎ যিনি সভাপতি হবেন উনি ঢাকা 4, যেটা আমরা নির্বাচনী আসন বলি, আর সিটি কর্পোরেশন অঞ্চল বলে 5, এই 4-এর সভাপতি হবেন এবং যিনি টোটাল কমিটির সকল সদস্যরা বাকি এই পুরো অঞ্চলেরই হবেন। তো এই ক্ষেত্রে আমি আগে ঘোষণা করতে চাই, যিনি আগে আমাদের কমিটিতে সম্মানিত সহসভাপতির পদে ছিলেন জনাব মিজানুল হক ভাই, আজকে আর কমিটির সভাপতি হিসাবে আমরা প্রস্তাব করছি জনাব মিজানুল হক ভাই। জনাব গোলাম রসুল ভাই, অত্যন্ত পরীক্ষিত নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব গোলাম রসুল ভাই সহসভাপতি। জনাব ফয়েজউদ্দিন খান, জনাব ফয়েজউদ্দিন খান। ফরাদ ভাই চিনেন সবাই, আমাদের দীর্ঘদিনের পরিচিত মুখ এবং নির্মাণ শ্রমিকের দীর্ঘদিনের নেতা জনাব ফরাদ ভাইকে আমরা নতুন করে সেক্রেটারি দায়িত্ব দিয়েছি। আমি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করছি, যেহেতু দ্বিবার্ষিক সম্মেলনের এটা অন্যতম একটা এজেন্ডা। মোহাম্মদ হাসান শেখ ভাই এখানে আছেন নাকি? ওনাকে সহ সেক্রেটারি করা হয়েছে। মোহাম্মদ নজরুল ইসলাম ভাই অর্থ সম্পাদক, জনাব নজরুল ইসলাম ভাই অর্থ সম্পাদক। জি, ওনা জনাব পান্নু শেখ সাংগঠনিক সম্পাদক, জনাব গিয়াসউদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ জসিমউদ্দিন কন্ট্রাক্টর ভাই, জনাব জসিমউদ্দিন কন্ট্রাক্টর। জি, ওই যে ভাই ভাই আছেন এখানে, জি ধন্যবাদ ভাইকে। মোহাম্মদ হাসান, আমি আরো কয়েকটা নাম বলবো, তারা জুড়েন আদর্শ একাডেমিতে একটা ট্রেনিং প্রোগ্রাম চলতেছে, এখান থেকে 53 নম্বর ওয়ার্ড সভাপতি সাহেব 9 জন দায়িত্বশীল পর্যায়ের লোককে ওখানে নিয়ে গেছেন। মোহাম্মদ হাসান নির্মাণ শ্রমিকের লোক, ট্রেড ইউনিয়ন সম্পাদক। জনাব আব্দুল জলিল ভাই শ্রম সম্পাদক। জলিল ভাই কোথায়? আমাদের কন্ট্রাক্টর জলিল ভাই আমাদের শ্রম সম্পাদক। জনাব মনির হোসেন ভাই সমাজ কল্যাণ সম্পাদক। জনাব মনির হোসেন ভাই শ্যামপুর নিবাসী, কোথায় ভাই? মোহাম্মদ মারুফ বিল্লাহ ভাই আমাদের অফিস সম্পাদক। জি, সবাইকে সালাম দেন। জি, উনি একজন এই ট্রেডেরই একজন কন্ট্রাক্টর, উনি আপনাদের অনেক সহযোগিতা করতে পারবেন। মোহাম্মদ হানিফ কার্যকরী সদস্য, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাই, মোহাম্মদ নাসির হোসেন। তা আমরা 17 সদস্যের কমিটি ঘোষণা করলাম। আপনারা যদি এই কমিটিকে সমর্থন করে তাহলে সবাই হাত তুলে আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটা প্রস্তাবিত একটা নির্মাণের দ্বিবার্ষিক সম্মেলন এর কাজ প্রাথমিকভাবে সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি খুশি। এবং আমার রিকশা শ্রমিক ভাইদেরকে নিয়ে আমি কোরআন ও সুন্নাহ অনুযায়ী সামনে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সবাইকে নিয়ে খুশি থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা দীর্ঘদিন আমি নির্মাণ শ্রমিকের দায়িত্বে পালন করছি। সেই সূত্রে আমাকে আজকে নূতন হিসেবে রিকশা শ্রমিকের সভাপতি হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দেয়। আর বিশেষ করে প্রত্যেকটা রিকশা ভাইদেরকে নিয়ে যেন আমরা এই সামনের দিকে সুন্দরময় জীবনযাপন কাটাতে পারি এবং কোরআন সুন্নাহ অনুপাতে দেশের আঞ্জাম এবং পরিচালিত করতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করি। আলহামদুলিল্লাহ, আমি আজকে আমাদের শ্রমিক ভাইদেরকে যথেষ্ট পরিমাণ উপস্থিত পেয়ে আমি নিজেকে অনেকটা আনন্দিত মনে করতেছি যে শ্রমিকরা এখানে আসছেন এবং এই কমিটি গঠন করার জন্য সবাই এই সমর্থন ব্যক্ত করছেন। দায়িত্বটা মানে অনেক কঠিন, তারপরে তো কেউ না কেউ দায়িত্ব পালন করতে হবে। আজকের এই দায়িত্ব আমাকে এই নিজেকে অনেক বড় দায়িত্বশীল হওয়ার জন্য আজকে যে দায়িত্বটা আমি পেয়েছি, এইটাকে আমি যেন সঠিকভাবে পালন করতে পারি, তাই আমি এ ব্যাপারে আমি নিজেকে প্রস্তুত রাখতেছি। ইনশাল্লাহ আমার দায়িত্বশীল যে দায়িত্ব দিছে, আমি ইনশাল্লাহ যথাযথ চেষ্টা করব যে শ্রমিকের পাশে থাকার জন্য এবং যথারীতি ন্যায় ইনসাফ ভিত্তিক এটা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি কদমতলী নির্মাণ শ্রমিক ইউনিয়ন অঞ্চল 5 এর দ্বিবার্ষিক সম্মেলনে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করেছি এবং এই অঞ্চলের রিক্সা শ্রমিকদের নিয়ে আমি অনেকদিন কাজ করেছি। ইতিমধ্যে আরেকটা নির্মাণ শ্রমিক আমি এই অঞ্চলে করেছি, যেটা যাত্রাবাড়ি রিক্সা শ্রমিক ইউনিয়ন। এখন ইতিমধ্যে আমরা
53 নং ওয়ার্ডেই আমরা একটা রিক্সা শ্রমিক ইউনিয়ন করব, এটার আহ্বায়ক কমিটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। জনাব শহীদুল ইসলাম রিপনকে আহ্বায়ক করে এবং হাফেজ নুরুজ্জামান বেলালকে সদস্য সচিব করে আমরা একটা কমিটি করে দিয়েছি। আজকে দ্বিবার্ষিক সম্মেলনে আমরা জনাব মিজানুল হককে সভাপতির দায়িত্ব দিয়েছি এবং জনাব ফয়জউদ্দিন ফরহাদ ভাইকে আমরা সেক্রেটারির নতুন দায়িত্ব দিয়েছি এবং দুইজনেই অত্যন্ত পুরান শ্রমিক নেতা এবং তারা এই পেশায় দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে। আশা করছি এই এলাকার শ্রমিকদের, নির্মাণ শ্রমিকদেরকে নিয়ে এবং রিক্সা শ্রমিকদেরকে নিয়ে আমরা আগামী দিনে শ্রমিকদের যত সমস্যা আছে এবং আমাদের ট্রেড ইউনিয়ন, রেজিস্টার ট্রেড ইউনিয়নগুলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নামে একটা শ্রম দপ্তরে একটা কল্যাণ ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন থেকে হাজার হাজার কোটি টাকা প্রত্যেক বছর এই মেহনতি শ্রমিকদের নিহত হইলে, আহত হইলে অথবা দুর্ঘটনার শিকার হইলে তাদেরকে দেওয়া হয়। তো ইনশাল্লাহ তাদেরকে আমরা ইতিমধ্যে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের থেকে আমরা নিজস্ব উদ্যোগে দিতাম, এখন তাদেরকে নিয়ে আমরা সরকারি ব্যবস্থাপনায় এই সেবাটা দিতে পারবো ইনশাল্লাহ।